হ্যাঁ নমস্কার। বলছি মার্কেটে এখন তো অনেক রকম শেয়ার মার্কেটে লোকে টাকা খাটাচ্ছে। হ্যাঁ, তো আপনি এর ভালো দিক আর কি খারাপ দিক আছে যদি একটু বলেন তো সবাই মানুষ জানতো। কারণ আপনি তো ইন্স্যুরেন্সে দীর্ঘদিন ছিলেন, আপনার তো লাইসেন্সও আছে। হ্যাঁ, তো ইন্স্যুরেন্সের লাইসেন্সও আছে। কি লাইসেন্সটার নাম বলো এটা? আইআরডিএ লাইসেন্সও আছে। তো আপনার এই যে মার্কেটে বিভিন্ন রকম কোম্পানি আসছে, এসে বলছে 1 লাখ রাখো, 2 লাখ রাখো, প্রতি মাসে একটা করে ইনকাম দিচ্ছে, অনেকে মানুষ লোভে পড়ে করছে। তো আপনার অভিজ্ঞতায় কি মনে হচ্ছে, এটা কি সঠিক না কি মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি যতটুকু ট্রেনিং নিয়ে যতটুকু জানতে পেরেছি, তো আমরা যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন আমাদের বসরা অনেক রকম বলেছিলেন যে ইন্স্যুরেন্সের সেক্টর ছাড়া কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, যদি আপনি করেন আপনি ঠকবেন। এর জন্যে আমাদের আইআরডিএ কোনো রকম দায়ী থাকবে না। তো এরপরেতে দেখি যে বাজারে বহু রকম শেয়ার মার্কেট এসছে আর এসছে, কিন্তু এই শেয়ারের ব্যাপারটা আমাদের ইন্স্যুরেন্স সেক্টর থেকে পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা। শেয়ার মার্কেটে টাকা অনেকে রাখছে, অনেকে যাচ্ছে, হ্যাঁ কেউ পাচ্ছে, কেউ চলে যাচ্ছে। যেমন আমি একটা কথা বলি, বেশ কিছুদিন আগে একটা ফাইন ইন্ডিয়া বলে একটা বুকি ছিল। ফাইন ইন্ডিয়াতে কী ছিল না, আপনি মিনিমাম 20,000 টাকা হতে ডিপোজিট করতে পারবেন। 20,000 টাকা ডিপোজিট করলে আপনাকে 12 থেকে 18% পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে মানে ইন্টারেস্ট দেওয়া হবে। তো আমি লোভের বশবর্তী হয়ে আমিও করেছিলাম 20,000 টাকা। তো আমি সেই 20,000 টাকা দিয়ে 5-6 মাস পেয়েছি। 5-6 মাস পাওয়ার পর একদিন হঠাৎ আমি বললাম যে আমি এরপর ওই টাকাটা তুলে নেব। ওরা বলেছিল 5 বছরের জন্যে ওটা করা থাকছে, 5 বছর পরে তোমার টাকা, আসল টাকা তোমরা ফেরত পেয়ে যাবে। আমি তখন বললাম যে বেশ ঠিক আছে, আমি তো পেয়েছি কিছুদিন, আমি স্যার ওইটা আর করতে নারাজ, আমি বাড়িতে অসুবিধা আছে, আমি ওই টাকাটা তুলে নেব। তখনও বলে ঠিক আছে, আপনার ভোটার কার্ডটা দেবেন, আমরা ওই টাকাটা তোলার ব্যবস্থা করে দেবো। এই ভোটার কার্ড দিয়ে দিলাম। ভোটার কার্ড দেওয়ার পরেতে দেখছি যে 1 মাস পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, সে মানে যার কাছ থেকে নিয়েছিলাম সে কিন্তু আর আসছে না। তারপরে একদিন গেলাম তার বাড়িতে, যে বাড়িতে দেখা হলো, সে বলল যে এখন ওটা কেস হয়ে গেছে, টাকাটা উঠবে না। তো স্যার এখনও পর্যন্ত আজকে নয় করে 10 বছর হলো সে কেসই চলছে, কোনো টাকাও পায়নি। আর ওই যা ইন্টারেস্টটা পেয়েছিলাম সেইটুকুই পেয়েছিলাম, ওই হয়তো খুব বেশি হলে 7-8 হাজার টাকার মতন আমি পেয়েছি 20,000 টাকার এগেনস্টে। বাকি টাকা আমার প্রফিট হয়ে গেছে। তাই আমি বলবো যে শেয়ার মার্কেটে ওইভাবে কারো না যাওয়াই উচিত। তো তাহলে মানুষ এই এত টাকা শেয়ার মার্কেটে রাখছে, কি ভরসা করে রাখছে? ভরসা হয়তো লোভের বশবর্তী হয়ে যাচ্ছে, যে আমি 1 লাখ টাকা দিলে আমি এত টাকা পাবো, আমার তো মানে কোম্পানির একটা শেয়ারে চলে যাচ্ছি, কিন্তু সেটা কোম্পানির যে শেয়ারে আছে সেটা কে দেখাবে? কেউ দেখাতে পারবে। আমাদেরকে যেমন বলেছিল চর্মশিল্পের উপরেতে আমাদের এই টাকাটা খাটছে, কিন্তু কোথায় চর্মশিল্প বললে এতে আমাদের হচ্ছে কর্ণাটকে, অফিস কর্ণাটকে। তো আমরা এই যে অফিস যাচ্ছি, তাতে সে কর্ণাটক অফিস যাচ্ছে না কলকাতায় কোনো লজে যে কাটিয়ে আসছে সে তারাই জানে, আমরা তো কিছুই জানি না। তাহলে আপনি যেটা বুঝতে পারছি যে শেয়ার মার্কেট নেই, শেয়ার মার্কেট আর হচ্ছে আমরা মানি মার্কেট একই ধাঁচের। আগামী দিনে আপনাকে কাগজ দিয়ে বিশ্বাস দিয়েছে, আর আপনাকে কিছু প্রলোভন দেখাচ্ছে যে আপনার প্রতি মাসে এই টাকাটা আসবে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা কীভাবে খাটাচ্ছে কোম্পানি সেটা কিন্তু আমরা কেউ জানতে পারি, কেউ জানি না। যেমন ধরুন বলি, আমি তো ইন্স্যুরেন্স সেক্টরেতে দীর্ঘদিন জড়িত ছিলাম। তো ওখানেতে আমাদের ইন্স্যুরেন্সের যে কিছু মানে পলিসিগুলো ছিল, সেগুলো কোম্পানি ওই টাকা থেকে নিয়ে ওনারা শেয়ার মার্কেটে খাটাতেন, কিন্তু তার জন্যে আমাদের ইন্স্যুরেন্সের যে ডিফেক্ট সেটা কিন্তু হতো না। হ্যাঁ, যেমন ইউলিপ পলিসিগুলো ছিল, ইউলিপ পলিসিতে কী হয়, ইউলিপ পলিসিতে আমার শেয়ার বাজারের টাকা, যত শেয়ার উঠবে আমার টাকা তত ডেভেলপ হবে, আর শেয়ার যত কমে আসবে তত আমার অ্যামাউন্ট কমে। কিন্তু ওতে অ্যাক্সিডেন্টাল ডেথ আছে, কিন্তু এখানে ইন্স্যুরেন্সের সেক্টর যেহেতু,
সে তো হ্যাঁ আমি বলতে পারি যে স্যার আমি তো প্রত্যেক বছর 12,000 টাকা করে জমা দিচ্ছি, আমার সঙ্গে কোম্পানির কথা আছে, তোমাকে 15 বছর জমা দিতে হবে। ইন্স্যুরেন্সটা সঠিক আছে? সঠিক। ইন্স্যুরেন্সটা সঠিক। আর শেয়ার মার্কেটটা সঠিক না, ওদের যদি শেয়ার থাকে, ওদের যদি নিজস্ব, যেমন টাটা এই লাইফ ইন্স্যুরেন্স, ওনাদের নিজস্ব শেয়ার আছে, নিজস্ব শেয়ার আছে। কেন টাটার বহু মানে প্রজেক্ট আছে, তারা সেই সেক্টরেতে যদি শেয়ার হিসেবে খাটায়, সেটা তো আমরা দেখতে যাচ্ছি না। আচ্ছা, আপনার কাছ থেকে একটা মেসেজ আমি জানবো যে যারা অনেক শিক্ষিত মানুষ, অনেক টিচার, অনেক মাস্টারমশাই বা রিটায়ার পারসন, তারা কিন্তু এইসব জায়গায় টাকা ইনভেস্ট করছে, তাদের জন্য কি বলতে চাইছেন বা আগামী দিন নতুন সমাজের জন্য কি বলতে চাইছেন? না দেখুন, আমি মাস্টারমশাইদের যে কথাগুলো বলছেন, অনেক মাস্টারমশাই হয়তো তাদের অনেক কলিগ, যেমন হয় কি বলে ওটাকে, বেসিল, বিশাল, টুব্রো, এই সমস্ত ব্যাপারে এজেন্সি ছিল, কিন্তু তারা তার কলিগ দিকে অনেক রকম বুঝিয়ে সুঝিয়ে তাদের প্রচুর পয়সা তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে ওই জায়গাতে ইনভলভ করাইছিলেন। এখনও পর্যন্ত তারা সেই পয়সা কাউকে 1 টাকা দিতে পারেনি। তাহলে তো স্যার সেই কলিগরা তার কাছ থেকে তো স্যার ছোট হয়ে গেল। হ্যাঁ, সেই কলিগটার কাছে তো সে ছোট হয়ে গেল। তাহলে তার সঙ্গে তার বিশ্বাসটা কী রইলো, তার বন্ধুত্বটা কী রইলো? আমি আমার নিজের ফয়দা লোটার জন্য আমি তাকে পুশ করে আমি তার কাছ থেকে পয়সা কালেকশন করে নিলাম, কিন্তু সেই বন্ধুটা তো ডুবে গেল।